কিমা দিয়েও এত মজার তেহারি রান্না করা যায়, আমি যদি ট্রাই না করতাম তাহলে আমি কখনো বিশ্বাসই করতাম না। তো স্বপ্নতে যে 150 টাকার যে গরু মাংসের প্যাকেজটা পাওয়া যায় না, সেটা নিয়ে আসছিলাম। তো অল্প একটু গরু মাংস, এটা দিয়ে আমি কিবা রান্না করবো ভাবতে ভাবতে চিন্তা করলাম যে এটাকে আমি কিমা করি, কিমা দিয়ে কিছু একটা রান্না করি। তো যখন কিমা করলাম, তারপর ভাবলাম রাতে খাবারও রান্না করতে হবে, তো একটা কাজ করি কিমা দিয়ে তেহারি রান্না করি। তো প্রথমে তেল গরম করে সেটার মধ্যে পেঁয়াজ আর গোটা মশলা দিয়ে আর লবণ দিয়ে ভালো মতো ভেজে নিলাম, মানে বেরেস্তা টাইপের কালার করে নিলাম। তারপর এটার মধ্যে যে তেহারি মশলা আছে না রাঁধুনির, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এই যে আমি কিমা করে রাখছিলাম, এই কিমার কাঁচামরিচ দিয়ে ভালো মতো এই মশলাটার মধ্যে কষায় নিব। কষায় অল্প একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নিব। আর যেহেতু এটা কিমা, মাংস সিদ্ধ হতে একদম অল্প সময় লাগে, মানে মাছের থেকেও কম সময় লাগে এটা সিদ্ধ হতে। তো যখন না ঝোলটা এরকম টেনে টেনে আসবে আর তেলটা উপরে ভেসে আসবে, তখন আপনি কি করবেন, ধুয়ে রাখা যে চাল ছিল সেই চালটা দিয়ে এই কিমা তেলের মধ্যে মাংসের সাথে ভালো মতো ভেজে নেবেন। আর এই চালের সাথে আমি আলু দিয়েছিলাম, গোল আলু ছিল ঘরে। আলুটাকে আমি সিদ্ধ করে তেলে একটু ফ্রাই করে নিয়েছি, তেহারিতে যেমনটা দেওয়া হয়। দিয়ে তারপর এটাকে সবগুলো একসাথে মিক্স করে চালটাকে ভালো মতো ভেজে নেব। আমরা সবাই জানি পোলার চাল একটু ভেজে নিলে রান্নাটা ঝরঝরা হয়। আর এই তেহারি রান্নার জন্য আমি গরম পানি ইউজ করব, দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। এখন আমি ঢেকে ঢেকে এই তেহারিটা রান্না করব। হয়ে গেল ঝটপট শর্টকাট কিমা তেহারি। এই কিমা তেহারিটা আপনারা মুরগির মাংস, খাসির মাংস, যে কোনো মাংস দিয়েই ট্রাই করতে পারেন। আমি তো অনেক মজা করে খেয়েছি, আমার বাসার সবাই খুব পছন্দ করেছে। আর রান্না কালারটা দেখে বুঝতে পারতেছেন যে তেহারিটা কতটা পারফেক্ট হয়েছে। পোলাওটাও একদম ঝরঝরা হয়েছে। আমি জাস্ট সালাদ আর লেবু দিয়ে, কাঁচামরিচ দিয়ে এত মজা করে খেয়েছি। অসম্ভব মজার একটা খাবার, বারবার রান্না করে খাওয়ার মতো। যারা একটু তাড়াহুড়া করে রান্না করবেন, এই কিমা করে নিলে মাংস সিদ্ধ হতে বেশি একটা সময়ও লাগে না। ঝটপট একদম মেহমান আসলে তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারবেন। এই কিমা তেহারিটা আমার জীবনে প্রথম রান্না ছিল, আর আমি এটা অবশ্যই বারবার ট্রাই করব। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারাও রান্না করে দেখতে পারেন। আর যদি খেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। বাই বাই।